অবশেষে মশলা কিনে রওনা দিলাম বাজারের ব্যাগ নিয়ে ভ্যানের দিকে। এসে দেখি হাসমামা চুপচাপ বসে আছে। রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এসে নেমে পড়ি বাসার সামনে। ঢুকতে শুরু করলাম তিনজন মিলে বাসার ভিতরে। সরাসরি চলে আসলাম রুমে। দুপুরে অল্প সময় রেস্ট নিয়ে দুপুরের খাবার খেতে এসে দেখি অনেক ভাইয়ের বিভিন্ন ধরনের আচারের ব্যবসা। তাই ঘেটে ঘুটে দেখতে শুরু করলাম আচারের ব্যবসা করলেও খারাপ হয় না। যাই হোক, এ নিয়ে পরে চিন্তা করব। আপাতত 2 ডিব্বা নিয়ে নিছি বাসার জন্য। বসে পড়লাম খেতে। খাবারে ছিল বাহারি পদের তরকারি। অনেকদিন পর এত স্বাদের তরকারি খেতে পারলাম রাজশাহীতে। কাকিমার হাতের রান্না জাদু আছে বলতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে অনেক ভাইয়ের ম্যানেজারের সহ বের হতে শুরু করলাম আমবাগানের উদ্দেশ্যে। সবকিছুই হচ্ছে আল্লাহর রহমত। অবশেষে চলে আসলাম অনেক ভাইয়ের আমবাগানে, যেখানে নিজের হাতে যত্ন সহকারে আমবাগান পরিচালনা করে থাকেন। চলুন আস্তে আস্তে ঢুকে পড়ি গল্পের ভিতরে। এই যে দেখা যাচ্ছে বিশাল একটি আমবাগান। গাছের প্রতিটা আম এত যত্ন সহকারে রাখা হয়েছে যা দেখলে অবাক হবেন। বিশাল বিশাল বিভিন্ন জাতের আম, যা দেখলে মনে চাইবে এখনই ছিঁড়ে বাসায় নিয়ে যাই।